বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর যে নবীর নবীকে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উপস্থিত ইমান আনয়নকারী মুসলিমগণ এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ পূর্ণিমা, প্রত্যেক মাসের পূর্ণিমাতেই আদম নূরের উদ্যোগে দ্বীন ইসলামী জালসা হয়। আজও ঠিক সেই আদম নূরের উদ্যোগে সেই পূর্ণিমাতেই মাহফিল হচ্ছে, কিন্তু আমার মুর্শিদ পাক সশরীরে নেই। তিনি এই পূর্ণিমাতেই সকল মানব জাতির জন্য যে কল্যাণ হেতু, মঙ্গল হেতু এবং এই মানুষ যাতে সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে সেই মানব সুরত নিয়ে যেতে পারে, তার সকল সত্য নিয়ে কথা বলতে আমি সেই ধর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। এই দ্বীনি ধর্ম আসার আগে বা এই বিশ্ব নবী আসার আগে অতীতে অনেক ধর্ম এসেছে, অনেক নবী রাসূল এসেছে, অনেক দেব দেবতা এসেছে, অনেক কিছু এসেছে। সবাই একটা না একটা ধর্ম এই মানব জাতিকে দিয়েছেন, বুঝিয়েছেন এবং এই মানবকে উদ্ধার করার জন্য এসেছেন। সেই হযরত আদম শফিউল্লাহ থেকে আজ পর্যন্ত এই দ্বীনি ধর্মের ভিতরে বা এই বিশ্ব নবী আসার আগ পর্যন্ত যত ধর্ম এসেছে, কোন ধর্মের ভিতর কি সেই কিছু ধরা বা কিছু নিজেকে করে নেওয়ার এমন কিছু কি তাদের সেই ধর্মের ভিতর এনেছেন? ধর্ম মানে ধরা। এই বিশ্ব নবী আসার আগ পর্যন্ত যত ধর্ম এসেছে এই পৃথিবীতে, সেই ধর্মে কি এমন কিছু এনেছেন যে উল্লেখ করেছেন যে এই ধর্ম মানার ভিতর দিয়ে তুমি এই বস্তুকে ধরবে, এই বস্তুটাকে জানবে, এই বস্তুটাকে চিনবে, এইটাকে ধরার ভিতর দিয়ে তুমি এই নিয়ে আখিরাতে দণ্ডায়মান হবে? এরকম কি কোনো বস্তু এসেছে? হয়তো কোনো ধর্মেই দেখা যাবে না এরকম কিছু এসেছে। কিন্তু বিশ্ব নবী যে ধর্ম আনলেন, তিনি ধর্ম, তিনি ইসলাম, এই ধর্মের ভিতর কিন্তু তিনি উল্লেখ করেছেন যে এই এই জিনিস তুমি ধরো। যেরকম বলা হয়েছে তুমি ঈমান আনো সেই বেলগায়েবের উপর, যেখানে সেই মহান আল্লাহ পাক থাকেন। এবং এই কোরআনেও হয়তো বলা হয়েছে যে আমি আল্লাহ মানুষে থাকি, আমি আল্লাহ মানুষে থাকি, এত নিঘুরে থাকি যা কেউ কখনো দেখতে পারে না। আবার আমি এত জাহেরের জাহের যা কেউ আমাকে দেখতে পায় না। তাহলে সেই বেলগায়েবের উপর ঈমান আনতে বলা হয়েছে এই আল কোরআনে, যা অতীতের কোন ধর্মের ভিতর এরকম পাওয়া যায় না, পাওয়া যায় না। এবং এই কোরআনেই বলা হয়েছে
যে তুমি স্বীয় দিনের ইবাদত করো। তাহলে স্বীয় দিন ধরতে বলছে তো, যা এই স্বীয় দিন কি সেটাও বলা হয়েছে, যা অতীতের কোনো ধর্মে এরকম বলা হয় না যে তুমি এই জিনিসটাকে ধরো। না, বলছে অতীতের যত ধর্ম এসেছে তার থেকে এরকম উল্লেখ আছে যে তুমি এইটাকে ধরো, এটাকে জানো, এটাকে চেনো, আসে না। একমাত্র দ্বীনি ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এবং এই আল্লাহর সেই দ্বীনি ধর্মের ভিতরে এগুলো আছে, যার কোনো ধর্মে নাই, যার কোনো ধর্মে নাই। এবং বলা হয়েছে তুমি স্বীয় রবের ইবাদত করো। এটাও এই আল কোরআনের মধ্যেই আনা হয়েছে, যা অতীতের কোনো ধর্মের ভিতর নাই। স্বীয় সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করো, যা অতীতের কোনো ধর্মের ভিতর নাই, না আছে। তাহলে অতীতের যত ধর্মই আছে, কোনো কিছুকে যে ধারণ করার বস্তু নাই, এটা আপনারা প্রমাণ পেয়ে গেলেন। অতীতের যত ধর্ম আনা হয়েছে, এই ধর্মের ভিতর যে সেই ধর্ম মানার ভিতর দিয়ে অমুক জিনিসকে ধরবে, তার কোনো নির্দিষ্টতা নাই। একমাত্র বিশ্ব নবী, যিনি নবীরও নবী দাবি করেছেন, তিনি যে ধর্ম এনেছেন, এই ধর্মের ভিতরে এই সকল জিনিস আছে, এই সকল জিনিস আছে। এজন্যই এই দ্বীনি ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এই দ্বীনি ধর্ম সত্য ধর্ম, এবং এই দ্বীনি ধর্ম মানার ভিতর দিয়ে এই যুগের মানুষ যাতে সেগুলো ধরতে পারে, জানতে পারে, তার জন্য এই আল্লাহর তরফের হিদায়াত আনা হয়েছে। এই কোরআনকে যে বাস্তবায়ন করবে, যে সেই বেল গায়েবের নূরকে অর্জন করবেন, তিনি এই যুগের কর্ণধার হয়ে সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সেই স্বীয় দিন, স্বীয় রব, স্বীয় সুরত কামাই করবেন, তিনি এই মানুষকে সেই পথ দিবেন, যাতে এই মানুষ সেই ধর্ম মানার ভিতর দিয়ে তার স্বীয় দিন রচনা করতে পারে, স্বীয় রব শক্তিকে রচনা করতে পারে, আকিমুস সালাতে কায়েমি হতে পারে, এবং সেই বেল গায়েবের নূর, আল্লাহর নূর, যে নূর এই মানুষের থাকে, সেই নূরের উপর ঈমান এনে সেই নূরে অর্জন করতে পারে, সেই ঈমানি নূরকে অর্জন করে সেই সার্টিফিকেট গ্রহণ করতে পারে। তার জন্য বিশ্বনবী এই ধর্ম এনে দিলেন তার উম্মতের জন্য। এজন্য তিনি পূর্ণ ধর্ম নিয়ে আসলেন, এবং এই পূর্ণ ধর্ম এই মানুষকে ঘোষণা করলেন। এই পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে একজন পূর্ণ মানব হাসিল হবে। সেই মানবে এই মানুষকে ধর্ম দেবে, সেই হেদায়েতের পথ দেবে, সেই সিরাতুনের পথ দিবে। সেই পথ ধরে যারা চলবে, ঠিক তারাই এগুলো কামাই করতে পারবে। নইলে কখনোই এই স্বীয় দিন, এই স্বীয় রব, আকিমুস সালাত, সেই বেল গায়েবের নূর, সেই ঈমানি নূর কখনোই কেউ হাসিল করতে পারবে না। যা আপনারা বুঝতেছেন যে বিশ্ব নবী হয়তো 1400-1500 বছর হলো ওফাত হয়েছেন, কোন মানুষ কি বলতে পেরেছে আমি আমার সেই রবকে চিনতে পেরেছি, আমি আমার সেই দিনকে চিনতে পেরেছি, আমি আমার সেই সূরাতে কামাই করেছি, আকিমুস সালাতে কায়েমি হয়েছি, আমি সেই বেল নূর, সেই ঈমানি নূরকে আমি চিনি, আমি সেই আমার নূরের পরিচয় দিয়ে কথা বলতেছি, এরকম কি কোনো মানুষ বলতে পেরেছে? কোন পীর সাহেব, আলেম সাহেব বলতে পেরেছে? পারে না। কারণ তারা সেই নূর কোথায় থাকে, কিভাবে থাকে, তারা আজ পর্যন্ত জানতেই পারে না। যদি জানতে পারতো, তাহলে আদম নূরের মুর্শিদের মতো তারাও বলতে পারতো যে আমি এই নূরকে হাসিল করেছি, আমার এই নূরের পরিচয় এই, আমার এই দিনের পরিচয় এই, আমার এই সূরতের পরিচয় এই, আমি সেই নূরের রব দ্বারা কথা বলি। তারাও তাদের রবের পরিচয় দিতে পারতো, দিনের পরিচয় দিতে পারতো, সূরতের পরিচয় দিতে পারতো, সেই নূরের পরিচয় দিতে পারতো। তারা পারে নাই বলেই
তাদের কাছে এগুলো কোনো কিছুই নাই। তাদের কাছে এগুলো কোনো কিছুই নাই। তুমি নামাজ পড়ো, রোজা করো, সবকিছু আল্লাহ জানে, আর আল্লাহ মাফসাফ করে নিয়ে যাবে। তোমরা এরকম ধর্ম পালন করতেছ যার কোনো ধরার বস্তু তোমাদের নাই, নির্দিষ্ট কোনো কিছুই নাই। তোমাদের কাছে নির্দিষ্ট কোনো কিছুই নাই। আর আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে যারা আল্লাহর তরফের হিদায়াত গ্রহণ করেছে, তাদের প্রত্যেকটা মানুষকে হিদায়াতের ভিতর দিয়ে তাদেরকে নির্দিষ্টকরণ করা হয়েছে আদম নফসির উপর, আদম সুরতের উপর, আদম দিনের উপর, আদম রবের উপর তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। তোমরা যখনই এই নির্দিষ্টতা ভেঙে ফেলবে, যখনই এই নির্দিষ্টতা থেকে চলে যাবে, তখনই তোমরা সেই আম্মারার জাতে নিক্ষেপ হবে। তখন তোমরা সেই আম্মারার জীবন নিয়ে চলো। তোমাদের তখন নির্দিষ্টতা কোনো কিছুই থাকে না। তুমি বলতেও পারো না যে আমি এই নফস নিয়ে চলতেছি। আর যখনই তুমি সেই আদম নফসি নিয়ে চলো, তখনই তুমি ভালো করো, ভালো কর্ম করো, ভালো দিক দেখো, পর নিন্দা করো না, সবকিছু ভালোর ভিতর দিয়ে চলো, তখনই দেখো তুমি যে সেই আদম নফসের নির্দিষ্ট নফসের উপর দিয়ে চলো। তোমার তখন নির্দিষ্টতা থাকে, তুমি তখন বুঝতে পারো, তুমি তখন দেখতে পাও এই সেই দিন দ্বারা যে আমার কি কর্ম করতেছি, ভালো করতেছি না মন্দ করতেছি। আর যখন খারাপ করো, তুমি লোভবশত হয়ে খারাপ করো, আম্মারার বশভূত হয়ে খারাপ করো, কখনোই আদম নফসি নিয়ে ওগুলো করো না। আর এজন্যই তুমি যতই খারাপ করো, তুমি হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়েও যদি খারাপ করো, তাহলে ওজন্য তোমাকে দায়বদ্ধ করতে হবে, দায়বদ্ধতা তোমাকে দিতে হবে। তার জন্য যে সাজা হোক তা তোমাকে থাকতে হবে, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। আর একটু আগে যাই ইমন বলল যে আমরা আদম কালেমা পড়ি, মোহাম্মদী কালেমা পড়ি না। এটা আপনাদের ভুল ধারণা, এটা আপনাদের ভুল ধারণা। আমরা আদম কালেমাও পড়ি, মোহাম্মদী কালেমাও পড়ি। আমার মুর্শিদ পাক বলেছেন যে যদি বিশ্ব নবীকে কেউ মানে, আল কোরআনকে যদি মানে, আমি আদম নূরী মানি। আর এই আল কোরআনকে যদি কেউ যদি মানে, কেউ যদি এই বিশ্ব নবীকে মানে, তাহলে আমার সেই হিদায়াতি সন্তানরাই মানে, আর কেউ মানে না। তার প্রমাণ যদি দেখতে চান, আমি প্রমাণ সহকারে আপনাদের দেখা দেব। কোরআন বলেছে, বিশ্ব নবী বলেছে, তোমরা মিথ্যা বলো না, তোমরা অনর্গল মিথ্যা বলো। আদম নূরের সন্তানরা, হিদায়াতের সন্তানরা মিথ্যা বলে না। যারা মিথ্যা বলে তারা তার সেই হিদায়াতটা বেড়ে গেছে, তারা কখনোই আদম নূরের হিদায়াতের ভিতর নাই। হিদায়াত গ্রহণ করার ভিতর দিয়েও তাদেরকে বলা হয়েছে তোমরা আজ থেকে আর কখনোই মিথ্যা বলতে পারবে না। তাদেরকে ওয়াদা নেওয়া হয়েছে, স্বীকৃতি নেওয়া হয়েছে। তারা তারপরেও যদি বলে, তাহলে তাদের কি হিদায়াত থাকে কি থাকে না, আপনারা দেখবেন। তুমি অসৎ ধোঁকা ফাঁকি কখনোই করতে পারবে না। আদম নূরের যারা সেই হেদায়েত গুন্ডিকে মেনে চলে, আল্লাহর তরফের হেদায়েত যারা রক্ষা করে, যারা সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছে স্বীকৃতি দিয়েছে, যারা সেই আল কোরআনের সেই হেদায়েতকে বাস্তবায়ন করে নিজের জীবন দ্বারা, তারা কখনোই অসৎ ধোঁকা ফাঁকি মিথ্যা কখনোই করতে পারে না। তাই আদম নূরের যারা সেই সত্য মেনে চলে, তারা কখনোই সেই অসৎ অপকর্ম করে না। তার জন্যই তারা সেই বিশ্ব নবীকেও মানে, সেই আল কোরআনকেও মানে এবং আদম নূরকেও মানে। আপনারা স্পষ্ট প্রমাণ দেখে যান। তাহলে আপনারা মানেন বিশ্ব নবীকে না আমরা মানি বিশ্ব নবীকে? কারা মানে? আমরা মানি। কারা মানে আপনারা দেখেন, বোঝেন। আমার মুর্শিদ পাক বলেছেন যে কোরআন যখন বলেছে তুমি মিথ্যা বলো না,
আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। কোরআন বলেছে তুমি অসৎ করো না, আমি অসৎ ছেড়ে দিয়েছি। কোরআন বলেছে তুমি সুদ ঘুষ খাও না, আমি সুদ ঘুষ ছেড়ে দিয়েছি। তাই কোরআনকে কে মানে? আমার মুর্শিদ পাক সেই আদম নুরি মানে না তোমরা মানো? কারা মানে? কে মানে? তোমরা হাফেজ হয়েছ, আলেম হয়েছ, সব সময় বক্তব্যের ভিতর অনর্গল মিথ্যা বলো। তাহলে সেই কোরআনকে, বিশ্ব নবীকে কে মানে? কে মানে? তাহলে অবশ্যই যদি সেই বিশ্ব নবীকে কেউ যদি মানে, তাহলে একমাত্র আমার মুর্শিদ পাক আর আমরা যারা সেই হৃদায়ত রক্ষা করে চলছি তারাই একমাত্র মানে। তাছাড়া বাদ বাকি কেউই মানে না, কেউই মানে না। কারণ আপনারা তো সেই হৃদায়তই আসেন নাই, সেই হৃদায়তই গ্রহণ করেন নাই। কোরআন কিভাবে মানলেন? কোরআন বলেছে হৃদায়ত গ্রহণ করতে, নাকি? এবং অপবিত্র ছেড়ে দিয়ে পবিত্রতায় আসতে বলেছে। আপনারা সেই পবিত্রতাই আসেন নাই, হেদায়েত গ্রহণ করেন নাই। আপনারা লিসেন পীরের বাদ গ্রহণ করেছেন। আপনারা সেই কোরআনকে অমান্য করছেন না মানছেন? কোনটা করেছেন? কোনটা করেছেন? কোন তো? আচ্ছা, আরেকটা জিনিস বলি। এই যে আমরা বলি যে আমরা, আমাদেরকে বলা হয় যে আপনারা আদম কালেমা পড়েন, নবীর কালেমা পড়েন না। আমরা দুটোই পড়ি, যেখানে যেটা লাগে সেটাই পড়ি, কোনোটাই বাদ দেয় না। কারণ দুটোই আমার প্রয়োজন, দুটোই আমার প্রয়োজন। এই মানব সুরত কামাই করতে আমার দুটোই প্রয়োজন, দুটোই গুরুত্বপূর্ণ, তাই নয় কি? আমার সেই জীবনও প্রয়োজন, আমার অস্তিত্বকেও প্রয়োজন। জীবন ছাড়া এই অস্তিত্ব চলে না, অস্তিত্ব ছাড়া জীবন চলে না, নাকি? তারপরেও আমি বলছি, যদি আমার ইংলিশে লেখাপড়ার দরকার হয়, আমি বাংলা লেখাপড়া করলে কি চলবে? বাংলা বললে ওইগুলো করলে কি আমার সেই ইংলিশ লেখাপড়া হবে? কখনোই হবে না। তাহলে আমি যদি সেই আদম নফসি বা সেই আল্লাহর সেই ফুৎকারের সেই আত্মাকে ধরতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেই আদম কালেমা পাঠ করতে হবে। কারণ ওই কালেমার ভিতরে ওই নূরের বাস, ওই কালেমা পড়েই ওই নূরকে ধরা যায়, নইলে কখনোই ধরা যায় না। ধরা যাবে না? আমি আজিদ ভাই দেখে ইমন ইমন করে ডাকি, আজিদ ভাই কোনদিন উত্তর নিবে? কখনোই উত্তর নিবে না। আর ইমন এক যদি আজিদ ভাই মনে করে আজিদ আজিদ বলি, ইমন কি কোনদিন উত্তর নিবে? কখনোই উত্তর নিবে না। আমি ইমান এনেছি যার উপর, সেই কালেমা যদি ধরে যদি সেই নূরকে আমি না ডাকি, সেই নূর কি আমার সাথে কথা বলবে? কখনো কথা বলবে কিনা? কখনোই সম্ভব না। তাহলে তার যে আমি যেটাকে খুঁজতেছি, তাকে যদি আমি খুঁজতে চাই, তার নাম ধরেই আমাকে ডাকতে হবে, তবে সেই আমার ডাকে সাড়া দিবে, তবে সেই আমার ডাকে সাড়া দিবে, নইলে কখনোই সে শুনবে না। তাহলে আমাকে যদি সেই নফসিকে, সেই বেলগামের নূরকে হাসিল করতে হয়, তাহলে অবশ্যই আমাকে সেই নামে ডাকতে হবে। সেই আদম সুরত কামাই করতে হয়, তাহলে সেই আদম সুরতের যে মালিক, তার নামে ডাকতে হবে। আমাকে সেই যদি দিনের সেই শ্রেষ্ঠ দিনের ইবাদত করতে হয়, সিও দিনের ইবাদত করতে হয়, তাহলে আমাকে সেই দিনের নাম ধরে ডাকতে হবে। সেই সিও রবের ইবাদত করতে হলে, সেই নূরের সেই ইবাদত করতে হলে, তাহলে সেই নূরের নামে ডাকতে হবে, নইলে কখনোই ওই রব শক্তি আমি চিনতে পারবো না, ওই দিন শক্তি আমি চিনতে পারবো না। না পারবো? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না।
বিশ্ব নবীর একটা সহিহ হাদিসে আছে আদম সূরাতি ছাড়া কেউ জান্নাতি না। তাহলে আমার মুর্শিদ পাক সেই আদম সূরাতি কায়েম করে তিনি বলছেন আমি সেই আদম সূরাত কায়েম করে, আমি সেই আদম নূর অর্জনকারী। তাহলে কি তিনি মিথ্যা বলছেন না সত্য বলছেন? তিনি কি সেই বিশ্ব নবীর আদর্শ মানলেন, কথা রাখছেন, নাকি অন্য কেউ কথা রাখছেন? তিনি রাখছেন। তাহলে আপনারা বলেন যে কোন সূরাতে আপনারা কায়েম হয়েছেন। তাহলে দেখা যাবে, আপনাদের পরিচয় পেলেই বোঝা যাবে যে আপনারা সেই বিশ্ব নবীকে মানেন কি মানেন না, সেই কোরআনকে মানেন কি মানেন না। তাহলে বোঝা যাবে। অবশ্যই আমরা সেই বেল গায়েবের উপর ঈমান এনেছি, আদম নূরের উপর। তাহলে আমি যদি সেই নূরকে অর্জন করতে চাই, সেই নূরকে হাসিল করতে চাই, সেই নূরের সাথে মিরাজ মিলন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেই নূরের নাম ধরে ডাকতে হবে, ইবাদত করতে হবে। সেই নূরের যে দিন, সেই দিন যদি আমাকে কায়েম করতে হয়, তাহলে সেই নূরের নাম ধরেই ডাকতে হবে। সেই নূরের যে রব, যার দ্বারা বাকশক্তি হয়, তাকে যদি আমার হাসিল করতে হয়, তাহলে সেই নূরের কে ডাকতে হবে, সেই নাম ধরে ডাকতে হবে। সেই নূরের যে সালাত, আদম নূরের সালাত, আদম নূরের লিবাস, আদম নূরের ঝুলি, সেই ঝুলিকে কায়েম করতে হলে সেই নূরেরই প্রয়োজন। অন্য নূরে এই সালাত পাওয়া যায় না, এই লিবাস পাওয়া যায় না। তাহলে অবশ্যই আমরা সেই বিশ্ব নবীকে সেই মানি না, আল্লাহর সেই হুকুম মানি না কারা মানে? কারা মানে? তাহলে অবশ্যই একমাত্র যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছে, আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে, তারাই একমাত্র সেই নবীর আনুগত্য এবং আল্লাহর আনুগত্য করে, আর কেউই করে না, কেউই করে না। যে কারণে আমরা মূর্খ হওয়ার কারণেও, আমরা ওই লেখাপড়া শিক্ষিত না হওয়ার কারণেও আমরা সেই দ্বীনি ধর্মের দিনকে প্রতিষ্ঠিত করছি, সেই সত্যগুলো মানুষকে জানানোর ক্ষমতা দেখাচ্ছি, বুঝাচ্ছি, সেই সত্যগুলো তুলে ধরছি। আদম নূরের জালসায় আসলে কিছু না কিছু মানুষ বুঝতে পারে, জানতে পারে, দেখতে পায়। আর আপনাদের জালসায় গেলে খালি সুয়াপ আর জান্নাত আর জান্নাত। আল্লাহর ইবাদতের দরকারই পড়ে না। জান্নাত বলতে একটা জিনিস, সেই জিনিসে কারা থাকবে? সেই জিনিসটা তো একটা জীবন নিয়ে থাকতে হবে, তাহলে সেই জীবনটা তো কামাই করতে হবে, নইলে আমি কিভাবে সেই জান্নাতে যাব? নাকি এই পৃথিবীতে একজন, এই বাংলাদেশে একজন মন্ত্রী হবে, সেই মন্ত্রী যিনি হবেন তার তো একটা সেই দেশ পরিচালনার একটা লাগবে, তো পারদর্শী লাগবে, তার জানাশোনা লাগবে। না এমনি বসলেই আর পারবে? আমাকে বসা দিলে কি এই দেশকে পরিচালনা করতে পারবো? আপনাকে বসা দিলে কি পারবেন? তাহলে এই লোকগুলো আলাদা হয়, তার ভিতরে ওই রকম জ্ঞান তৈরি হয়, তাই না? ঠিক তেমনি ভাবে এই কোরআনের নূর যিনি হাসিল করবেন, সেই লোকটাও সেই ভিন্ন ধরনেরই ছিল। আপনারা দেখেছেন পোতাজিয়ার গ্রামের মানুষ যে আদম নূরি কিভাবে হেঁটেছেন, আদম নূরি কিভাবে চলেছেন। আদম নূরি একটা গাছের ঢাল কাটতে গেলেও সেই গাছকে বলেছে আমার প্রয়োজনে তোমার ঢাল কাটতেছি। আদম নূরি এই মাটি ব্যথা পাবে দেখে আস্তে আস্তে হাঁটিছেন। তোমরা কি তাই হাঁটো? কি আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? কুদ্দুস ভাই, তাহলে আমরা সেই মুর্শিদের সন্তান যদি হতে চাই, তাহলে আমাদের পথ কিভাবে চলতে হবে? আমাদের সেই কিভাবে চলতে হবে? এই মাটির সাথে, এই গাছের সাথে, জীব জন্তুর সাথে, সকল কিছুর সাথে, মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হবে?
আমার মুর্শিদ পাক কি দেখায় নাই, তিনি করেন নাই? তাহলে অবশ্যই আমাদেরকেও সেখানে যেতে হবে, সেগুলো করতে হবে। এই যে ইমন আরেকটা বলল যে এই যে আত্মসত্তায় বিলায়তি, আত্মসত্তায় বিলায়তি কেন বলে, তাই না? আচ্ছা, আপনি যদি আপনার বাবার সম্পত্তি পান, সেটা কিভাবে পান? আপনি বাবা হিসেবে না কিভাবে সন্তান হিসেবে? না ওখানে কার নাম থাকে? আপনার বাবার নাম থাকে, আপনার নাম থাকে, আর কার নাম থাকে? না ওখানে থাকে যে আমার বাবা, এটা থাকে না তার নাম থাকে? নাম ধরে এবং আপনি যে তার সন্তান, তার একটা সার্টিফিকেট ইউনিয়ন পরিষদটা নিতে হয়, তাই নিতে হয় না? তারপরে তবে আপনি তার সন্তান মিলে ওই ইসাদ পরিচিত হন, তবে আপনি সেই বাবার উত্তরসূরি হিসাবে তার সম্পত্তি পান, সত্য অধিকার পান, তাই না? আমার মুর্শিদ পাক কোরআনে যে ঈমান আনতে বলেছে বেল গায়েবের উপর, মহান আল্লাহ পাকের যে জগৎ, খাস জগৎ, সেই জগতের নাম হলো বিলায়েত জগৎ। সুবহানাল্লাহ। সেই জগতের নাম বিলায়েত জগৎ। সেই জগতের যখন সত্যদান হয়, তখন তারই তো নাম নেবে, না অন্য কিছুর নাম নেবে? সেই বিলায়েত নূর এই মানুষের ভিতর থাকে। সুবহানাল্লাহ। সেই আত্মাকে তার সাথে মিরাজ মিলন ঘটিয়েছে, তাই তিনি তার নাম বলেন যে আমি আত্মসত্তায় বিলায়েতি। তার সাথে সেই সম্পর্ক করেছেন, একত্ববাদ করেছেন, মিলিত করেছেন। কার সাথে? সেই বিলায়েত নূরের সাথে। তাই তিনি বলতে পারেন আমি আত্মসত্তায় বিলায়েতি। সেই আত্মার সাথে সম্পর্ক করেছেন সেই বিলায়েত নূরের সাথে, আল্লাহ নূরের সাথে। সুবহানাল্লাহ। তাই তিনি বলতে পারেন। তোমরা পারো নাই, তাই ওই গীবত গায়ে চলে যাওয়া লাগবে। ওগুলোই বলে কয়ে চলে যেতে হবে। কোনোদিন নিজের পরিচয় দাখিল করতে পারবে না, কোনোদিন দিনের পরিচয় দাখিল করতে পারবে না, কখনোই রবের পরিচয় দাখিল করতে পারবে না, কখনো এই সুরত কেউ চিনতে পারবে না। তুমি জীবিত থাকো কি নিয়ে তাও কোনোদিন চিনতে পারবে না। তুমি মরা মানুষ, আইসো এই মানব জন্মে, আবার সেই পৃথিবীতে সুখ শান্তি কাটায়া আবার সেই মরার দেশে নিক্ষেপ হবে। কখনো এই মানব জন্ম কি নিয়ে পাইলে, কি নিয়ে করলে, এই পৃথিবীতে আসলে কি নিয়ে, কখনো এর কোনো ভেদ তত্ত্ব তোমার জানার শক্তি নাই, কখনোই জানতে চিনতে পারবে না। আর যদি জানতে চিনতে চাও, অবশ্যই তোমরা সেই আল্লাহর তরফের প্রতিনিধি আদম নূরের কাছে এসে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করো, সেই ইমানি নূর অর্জন করো। সেদিন তো তোমরাই বলো যে হাই নফসি করা লাগবে সেই হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে হাই নফসি করা লাগবে। ওখানে কোনো নফসির পাওয়া যায় না। এই পৃথিবীটাই সেই হাসরের ময়দান। এই পৃথিবীতেই সেই নফসি পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। সকল নফসি নিয়ে তোমার মানব ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তোমার বলতে কোনো নফসি নাই। তুমি যে নফসিকে কামাই করবে, সেই নফসি ধরে সেই আখিরাতে ফিরে যাবে। এই পৃথিবীতে নফসের খেলা হয়। এই পৃথিবীতে থেকে এই জীবন, মানব জীবনে থেকে সেই নফসি ধরতে হয়, নইলে কোনো জায়গা যায় সেই নফসি পাওয়া যায় না। যাই কিছু হোক, আপনারা আদমকে আখেরা আউয়ালেও মানেন নাই, এখন যে মানবেন তাও কোনো নির্দিষ্টতা নাই। আপনারাই বলেন যে সেই আউয়ালে আদমকেই আল্লাহর তরফের প্রতিনিধি করা হয়েছিল, সকল জ্ঞানের জ্ঞানী করা হয়েছিল। সেই নুরিতন ফেরেশতাকে আদমকেই সিজদা দেওয়ার হুকুম করা হয়েছিল। আপনারাই বলেন
তাহলে আপনারা আজ কি করতেছেন? সেই আদম নূরে উদয় হওয়ার পরে আপনারা ভেবে চিন্তা কথা বলেন। আজ সেই আল্লাহর তরফের প্রতিনিধি সেই আদম নূর হাসিল করার মানুষটিকে আসার পরে আপনারা কি করতেছেন? সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে যে দণ্ডায়মান হলো, সেই আল্লাহর আল কোরআনের হেদায়েত নিয়ে যে দণ্ডায়মান হলো, তাকে আপনারা কতটুকু মানতেছেন? যে সকল অন্ধকার দূর করে এই দ্বীনি ধর্ম খাড়া করেছেন, সত্য দেখাচ্ছেন, সত্য বুঝাচ্ছেন। কি জন্য এই কোরআনকে সত্য করা হয়েছে, কি জন্য এই দ্বীনি ধর্ম সত্য করা হয়েছে, তার সকল সত্য আপনাদের দেখে আছেন। আর কি কারণে আপনারা সেই মিথ্যা ধর্ম গ্রহণ করেছেন, মিথ্যা তরিকা গ্রহণ করেছেন, তার সত্য খাড়া করে দেখে আছেন, যে এটা কি কারণে মিথ্যা আর এটা কি কারণে সত্য। তারপরেও আপনারা তাকে কতটুকু মেনেছেন? কতটুকু মেনেছেন? আপনারা সেই আউয়ালের সেই নূরিতন ফেরেশতার জাতি, আপনারা কখনোই এত সহজে আদমকে মানবেন না, আদমকে স্বীকার করবেন না। আদম সুরতে থেকেও আপনি আদমকে স্বীকার করবেন না। এই অস্তিত্বটা কার? এই জীবনের শক্তি কার? সেই আদমের নয়? কার দ্বারা এই মানব জন্ম কাটাচ্ছেন? কার নূরের দ্বারা? সেটাও আপনাদের ভালো লাগে না, পছন্দ হয় না। অন্ধের মানুষ অন্ধের দিকেই ধাবমান হয়। দিনের আলো যতই দেখা যায়, সে অন্ধ চোখে কখনোই দিনকে দেখা যায় না। অন্ধ চোখে কখনোই দিনকে দেখা যায় না। দিনকে দেখতে হলে দিনের মতো একটা জ্যোতি লাগে, একটা চক্ষু লাগে, দেখার মতো একটা চোখ লাগে, তাহলে দেখা সম্ভব, তাহলেই দেখা সম্ভব। যাই হোক, আমরা যাতে কখনোই আমাদের সেই হেদায়েতের গুণটিকে নষ্ট না করি, আমরা কখনোই যাতে আমার সেই হেদায়েতের নষ্ট না করি, কখনোই সেই হেদায়েতের গুণটিকে ভেঙে না ফেলি, আমরা যাতে আমাদের সেই জীবন দ্বারা সেই হেদায়েতের গুণটিকে বাস্তবায়ন করি, তাকে প্রতিফলন ঘটাই আমার জীবনে, তাহলে অবশ্যই আমরা সেই আদম নূর বা আল্লাহর নূর, সেই আদম দিন বা আল্লাহর দিন, আদম রব বা আল্লাহর রব, আদম সুরত বা আল্লাহর সুরত, অবশ্যই এগুলো কামাই করে সেই আল্লাহর রঙে রাঙান্বিত হতে পারবো। নইলে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। অবশ্যই যদি আমি সেই আল্লাহর রঙে রাঙান্বিত হয়, আল্লাহ যে রং, তাকে আমাকেও সেই রঙে রঙিন হতে হবে, তাই নাই কি? আমি যদি সেই রঙে রাঙান্বিত হয়, তার আগে রং চিনতে হবে, সে কোন রঙের, তাহলে কি সেই আমি সেই কর্ম করে তার রঙের যেতে পারবো, নইলে কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ যে রঙের, আমাকে সেই রং চিনতে হবে, জানতে হবে, কি কর্ম করলে সেই রং হওয়া যায়, সে কর্ম করতে হবে, তবে সেই আমাকে সেই আল্লাহ রঙে রাঙান্বিত হতে পারবো, নইলে কখনোই সম্ভব না। তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক আল কোরআনের ভিতর বলেছে, তোমরা আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায়, সেই হেদায়েত গ্রহণ করো। তোমরা আমার আদমকে মেনে নাও, তোমরা আমার আদমের হুকুমত স্বীকার করো এবং তার কাছ থেকে সেই ধর্ম মানার ভিতর দিয়ে তোমরা সেই আমার রঙে রাঙান্বিত হও। একমাত্র আদমই জানে সেই রং কি, সেই সুরত কি, তার অস্তিত্ব কি, তার রঙের কালার কি, একমাত্র আদমই জানে, আর কেউ জানে না। যদি জানতো তাহলে তারা বলতে পারতো, যদি জানতো তাহলে বলতে পারতো, আদম নূরের মতো সত্য খাড়া করে বলতে পারতো, দেখিয়ে বলতে পারতো।
তাহলে অবশ্যই আমরা যে কারণে সেই আল্লাহর তরফের প্রতিনিধির কাছে এসে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেছি, যদি আমরা সেখান থেকে ছিটকে পড়ে যাই, তাহলে অবশ্যই আমরা কোথায় যায় দাঁড়াবো? অবশ্যই কোথায় যায় দাঁড়াবো? আপনারা দেখেন, দেখে পথ চলেন। আমার ধর্ম আপনাকে দেন নাই, আপনার ধর্ম আমাকে মানতে দেন নাই। আমার ধর্ম আমাকে দিয়েছেন, আপনার ধর্ম আপনাকে দিয়েছেন। সকল কিছু একই থাকলেও আপনারটা আপনার, আমারটা আমার। আমার কর্ম আমাকেই করতে হবে, আপনার কর্ম আপনাকেই করতে হবে। আপনার কর্ম আমি করলে কখনোই হবে না, আমার কর্ম আপনি করলে কখনোই হবে না। আপনার খাওয়া আমি খেলে কখনোই আপনার পেট ভরবে না, আমার খাওয়া আপনি খেলে আমার কখনোই পেট ভরবে না। তাই আল্লাহর তরফের প্রতিনিধি, আল্লাহর তরফের হিদায়াতের ভিতর দিয়ে যারা সেই হিদায়াত গ্রহণ করেছেন, সকলকেই তাদের স্বীয় ধর্ম রচনা করে দিয়েছেন, সকলকেই দিন রচনা করে দিয়েছেন, সকলকেই রব রচনা করে দিয়েছেন, সকলকেই সেই সালাত দেখিয়েছেন এবং সেই ইমানে নূর, সেই ইমানে নূরের উপর আপনাকে ইমান এনে দিয়েছেন। আমরা যাতে সেই ইমানে নূরকে নিয়ে চলি, সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করি অবশ্যই, নইলে কখনোই আমরা সেই আদম সুরত কামাই করে কখনোই আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। তাই সকল হেদায়েতি ভাইদের বলবো, আমি আবারও বলবো যে আপনারা আপনাদের সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করুন, হেদায়েতকে বাস্তবায়ন করুন নিজের জীবন দ্বারা। অবশ্যই আপনারা যদি নিজের জীবন দ্বারা সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করতে পারেন, যদি বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই আপনি আপনার সেই ইমানি নূরকে ধরতে পারবেন, সেই স্বীয় রবকে ধরতে পারবেন, স্বীয় দিনকে ধরতে পারবেন এবং আদম সুরত কামাই করে আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন। তাই যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, তাই এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।